পাঞ্চুয়ালিটি আমাদের প্রফেশনাল লাইফের অন্যতম প্রধান শর্ত। আমাদের পাঞ্চুয়াল হতেই হবে। প্রফেশনাল লাইফ হোক, আপনার পার্সোনাল লাইফ হোক, সোশ্যাল লাইফ হোক। পাঞ্চুয়াল নয় এমন কোনো মানুষকে বেসিক্যালি কেউ পছন্দ করে না। আর উন্নত বিশ্বে এসে যখন আপনি কাজ করবেন তখন তো এটা ভীষণভাবে ম্যাটার করবে। আমি ক্যানাডার মানে কেন পাঞ্চুয়াল হওয়া দরকার সেটা বলার পাশাপাশি ১০টা সিচুয়েশনও উল্লেখ করবো আজকের এই ছোট ভিডিওতে, যেখানে আপনার পাঞ্চুয়াল না হলে কি ঝামেলা হতে পারে এবং পাঞ্চুয়াল হওয়ার জন্য আপনি কি প্রস্তুতি নেবেন সেটাই আলোচনা। প্রথম কথা হচ্ছে যে ক্যানাডায় পাঞ্চুয়ালিটি কোনো অভ্যাস না, এটা আসলে প্রফেশনালিজমের অংশ। সুতরাং সময় মতো পৌঁছানোকে এখানে রেসপেক্ট করা হয়, রেসপেক্টফুলি দেখা হয়। কেউ লেট করে যাচ্ছে কোনো অনুষ্ঠানে, মানে সে অর্গানাইজ না, তখন কিন্তু ইমপ্রেশন আপনার এগেনস্টে যাচ্ছে। অন মাই ওয়ে এটা আপনি বলছেন কিন্তু লেট হচ্ছেন, এইটা কোনো অ্যাকসেপ্টেবল কালচার ক্যানাডাতে অ্যাটলিস্ট না। যারা আসবেন, আসতে যাচ্ছেন, দয়া করে মনে রাখবেন। ২ নাম্বার হচ্ছে জব ইন্টারভিউতে ৫ থেকে ১০ মিনিট আগে অন্তত পক্ষে পৌঁছাবেন। কারণ একদম এক্সাক্ট টাইমে পৌঁছানোটা আপনার জন্যই রিস্কি হতে পারে। ট্রাফিক, পার্কিং ইত্যাদি তো আপনাকে বিবেচনার মধ্যে নিতে হবে আপনি যখন সময়ের ক্যালকুলেটটা করবেন। হয়তো ভেবেছিলেন আজকে রাস্তায় জ্যাম নাই। কানাডায় অপেক্ষাকৃত খুব বড় শহরগুলো টরন্টো, ভ্যানকুভার, অটোয়া বাদ দিলে জ্যাম অপেক্ষাকৃত কম। এডমন্টনে জ্যাম হয় সকালের বেলা, অফিস যাওয়ার বেলায়, ফেরার বেলায় হয় মেইন রোডগুলোতে। স্টিল আপনাকে এটা বিবেচনায় নিতে হবে এবং মনে রেখেন কেনেডিয়ান ওয়ার্ক কালচারে রিপিটেডলি লেট হওয়া খুব রিস্কি ব্যাপার। আপনার নিজের জবের জন্য এবং ক্যারিয়ারের জন্যই রিস্কি ব্যাপার। কারণ এইটা তখন আপনার রিলায়েবিলিটি নিয়ে প্রশ্ন তুলবে ম্যানেজমেন্ট, আপনার যে সুপারভাইজার সে টিম ওয়ার্কটা ডিস্টার্ব হবে, হ্যাম্পার হবে, মিটিং ডিলে হবে, প্রমোশনের ক্ষেত্রে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আসলে। এবং আরেকটি ব্যাপার মিটিং এর সাথেই যুক্ত, সেটা হচ্ছে যে এরা কিন্তু খুব টাইম ফোকাস। ধরুন একটা মিটিং শিডিউল করা হয়েছে ৩০ মিনিটের জন্য এবং সেই ৩০ মিনিটের জন্য এজেন্ডা বেসড ডিসকাশনের টপিকগুলো ঠিক করা আছে। এখন কেউ একজন এটার মধ্যে লেট হওয়া মানে ওখানে ছন্দপতন হওয়া, তখন একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে যাবে এবং টোটাল মিটিং এর তখন ইম্প্যাক্টটা ভালো হবে না, রেজাল্টটা ভালো হবে না। এবং এইটার একরকম দায় দায়িত্ব গিয়ে পড়বে কি কোনো একজন পার্টিসিপেন্ট যদি লেট করে এসে এই পুরা শিডিউলটাকে এলোমেলো করে দেয়। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। স্কুল কালচারেও এটা ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্টদের একদম এক্সাক্ট টাইমে আসতে হয়। আমাদের নিজেদের মানে অভিজ্ঞতায় দেখেছি যে বাচ্চাকে স্কুলে দিয়ে আসার জন্য ওর এলিমেন্টারি স্কুলের সময়ে একটা নির্দিষ্ট গেট থাকতো একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত। ওই গেট দিয়ে এই সেকশনের এই ক্লাসের বাচ্চারা যাবে। ওই সময়ের মধ্যে আপনি যদি পৌঁছাতে না পারেন তখন ওই গেটটা বন্ধ করে দিয়ে মেইন গেটে এসে আপনাকে বাজার চাপতে হবে। তারপরে বলতে হবে যে আমি মেইন গেটে আছি, আমার বাচ্চাকে নিয়ে এসেছি, তখন এটা খুলে দেওয়া হবে, আপনি যাবেন। ওরা কিছু বলবে না, কিন্তু মানে ওরা আপনাকে বুঝিয়ে দিল যে তুমি সময় মতো আসতে পারো নাই, ব্যর্থ হয়েছো, বা তোমার বেবি আসতে ব্যর্থ হয়েছে বলেই, বেবি কিন্তু আপনারই দায়িত্ব ছোট বাচ্চার বেলাতে। তোমাকে আসলে ওই গেটে দিয়ে ঢোকার তুমি সুযোগ পেলে না, এখানে এসে বাজার চেপে তোমাকে কথা বলে তারপরে বেবিকে প্রবেশ করাতে হলো। তো এইটা মনে রাখতে হবে। সিমালটেনিয়াসলি স্কুল বাসের ব্যাপার আছে, সেটাও খুব টাইমলি আসে, টাইমলি যায়, দাঁড়িয়ে থাকবে না অনেক সময় স্টুডেন্টের জন্য। এই ছোটবেলা থেকে ওদের পাঞ্চুয়ালিটি ওদের ক্লাসরুমে ওদের অ্যাক্টিভিটির মধ্যেও শেখানো হয়। কানাডা এটা ভীষণভাবে, যেহেতু পাঞ্চুয়ালিটির ব্যাপারটাকে বিবেচনায় রাখা হয়, মেইনটেইন করা হয়, সুতরাং এটা এখানে বাচ্চাদের ছোটবেলা থেকেই পাঞ্চুয়াল করা হয়। এখানে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের বেলাতেও একটা ব্যাপার আছে। আপনি হয়তো শিডিউল মিস করলেন, তারপরের পরবর্তী আপনার ডেন্টিস্টের বা আপনার ডক্টরের, আপনার ফ্যামিলি ডক্টরের শিডিউল পাওয়ার জন্য কিন্তু চার্জ দিতে হতে পারে। দিতেই হবে সেটা আমি বলছি না। এরা লাস্ট মিনিট ক্যান্সেলেশনকে ডিসকারেজ করে। আপনার কোনো একটা ভ্যালিড কারণে যদি শিডিউলটা ক্যান্সেলই করতে জানাবেন, অন্তত পক্ষে একদিন আগে জানাবেন। এখানটাও আসলে পাঞ্চুয়ালিটির ব্যাপার। পাবলিক ট্রান্সপোর্ট শিডিউল এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটার সাথে পাঞ্চুয়ালিটি জড়িয়ে আছে ভীষণভাবে। বাস ট্রেনের টাইমিং অনুযায়ী মানুষের এখানে জীবনযাত্রা চলে, জীবনটাকে প্ল্যান করতে হয়। যারা গাড়ি চালান না তাদের জন্য, ইমিগ্রেন্টরা সবাই এসে শুরুতে একটা সময় তো এই বাস, ট্রাম, ট্রেনের উপরে নির্ভর করেই চলতে হয়। সুতরাং একদম ওদের টাইমের সাথে মিলিয়ে আপনাকে প্রতিটি জিনিস,
আপনার এতটার সময় অফিস, এত দূরে আপনি যাবেন, তো এর মধ্যে যদি দুটো বাস চেঞ্জ করতে হয়, একটা বাস একটা ট্রেন নিতে হয়, তাহলে একদম সেগুলো হিসাব করে, কারণ এইগুলো তো অন টাইমে আসবে, ইন টাইমে আসবে না। সো আপনাকেও সেইভাবে প্রস্তুত হয়ে বেরোতে হবে এবং এটাতে একদম নিজেকে শৃঙ্খলিত, এই অভ্যাসের মধ্যে শৃঙ্খলিত করতে হবে। ইভেন ভলান্টিয়ারিং এবং কমিউনিটি ওয়ার্কেও এখানে পাঞ্চুয়ালিটিটা ভ্যালুড হয়। এখানে ভলান্টিয়ারিং করা যেরকম, যে কোনো রকম স্বেচ্ছাশ্রমকে এখানে খুব রেসপেক্টফুলি দেখা হয়। কিন্তু আপনি কমিটেড হলেন কোথাও কাজ করবেন, মাসে আপনি 4 দিন যাবেন বা 2 দিন যাবেন, 1 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টা কাজ করবেন, এরপরে আপনি আর টাইমলি যেতে পারেন না, এটা আটকে যান, ওটায় আটকে যান, আলটিমেটলি এটা তো আর আপনার ইমপ্রেশন ভালো করবে না। কারণ ওই ভলান্টিয়ারিং করা ক্ষেত্র থেকে ওই যে অর্গানাইজেশন আপনি করছেন, ইউ নেভার নো, সেখানেও আপনার একটা আহ, সুযোগ তৈরি হতে পারে পেইড ওয়ার্কের পরবর্তীতে। অর যাদের সাথে আপনার ভলান্টিয়ারিং করতে গিয়ে রিলেশনটা তৈরি হচ্ছে, তারাই কানাডাতে একটা সময় আপনার জন্য একজন ভালো বন্ধু হবে, হয়তো রেফারেল হিসেবে একটা জায়গায় কাজ করবে। কানাডাতে উন্নত বিশ্বের ব্যাপারগুলো ইমিগ্রেন্টদের জন্য এভাবেই কাজ করে এবং সবকিছুর মধ্যে জড়িয়ে আছে এই ব্যাপারটা যে আপনি কতটা পাঞ্চুয়াল, আপনি কতটা সময়কে রেসপেক্ট করেন। কেনেডিয়ানরা ভীষণভাবে সময়কে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, মেনটেন করে। এটা আপনাকে কানাডায় আসলে মানতেই হবে এবং সেই কারণে আই রেসপেক্ট ইউর টাইম, এই কালচারটা, এটা বলার এই কালচারটা এখানে খুব স্ট্রংলি কাজ করে। এখানে কল করার আগে টেক্সট করাটা একটা ভদ্রতা, আপনি জেনে নেবেন সে ফ্রি আছে কিনা, আপনি বলবেন যে আমি তোমার সময়কে রেসপেক্ট করতে চাই, তুমি যখন কনভিনিয়েন্টলি কথা বলতে পারো তখন আমি 1 মিনিট 2 মিনিট তোমার সাথে কথা বলবো। প্রফেশনাল ইমেলের রেসপন্স টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা কারণে আপনি লক্ষ্য করেন নাই, অনেক ঘন্টা হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সুন্দর করে একটা সরি বলে তারপরে ইমেলের উত্তরটা দিবেন। ইউজুয়ালি এটা চোখে পড়া মাত্র 5-10 মিনিটের মধ্যে দিয়ে দিলে হচ্ছে দি বেস্ট। এইখানে নিউ কামারদের ক্ষেত্রে বলা হয় যে কমিউনিকেশন স্কিলসে ভালো হবার পাশাপাশি টাইম ম্যানেজমেন্টেও যাদের দক্ষতা আছে, যাদের গ্রিপ আছে, তারা এখানে দ্রুত সেটেল করে যায়, কারণ তারা অর্গানাইজ থাকে, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা তারা মেনটেন করতে পারে। এই জিনিসটা তাদের মানে নিজেদের উপরে স্ট্রেস কমায় অ্যান্ড ইন দ্য লং রান আলটিমেটলি তাকে হেল্প করে এখানে স্মুথলি সেটেল করার জন্য। সুতরাং উন্নত বিশ্বে কাজ করতে গেলে দেখবেন যে তখন প্রকৃত অর্থে ওরা টাইমটাকে মেনটেন করে চলে, টাইমটাকে অন্যের টাইমকে তারা রেসপেক্ট করে এবং কেউ যদি রেসপেক্ট না করে, সময় দিয়ে সময়টা রক্ষা না করা এবং সেটার কোনো ভ্যালিড রিজন না থাকে, তাহলে যে এটা করছে না তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং ওই ক্ষুণ্ণ হওয়াটা আলটিমেটলি তার পেশাগত জীবনে একটা নেতিবাচক আছড় ফেলে। আমরা এই বিষয়ে সতর্ক থাকবো, আর এইগুলা করলে তো আসলে আপনি নিজেকে শৃঙ্খলিত করছেন। এটা একটা মানে ভীষণ রকম উপকারী এবং ভালো অভ্যাস আপনার নিজের জীবনের জন্য। সো এগুলা মাথায় রেখে আমরা এই প্র্যাকটিসটা করব। এখন যে দেশে আছি সেখানে করব, আমার পরিবারের মধ্যেই প্র্যাকটিসটা আমি করব, আমার সন্তানকে আমি পাঞ্চুয়াল করব, তাকে আমি উদ্বুদ্ধ করব সময় মেনে চলার জন্য, এবং সেই প্র্যাকটিসটা যখন আপনি বাসাতে করবেন তখন আলটিমেটলি এটা পরিবারের সদস্যদের উপরও একটা ইতিবাচক প্রভাব পড়বে। সো দ্যাটস ইট, এই বিষয়টি একটু আলোচনা করতে চাইলাম, কেনেডিয়ান পাঞ্চুয়ালিটি অ্যান্ড টাইম কালচার। ভালো লাগলে শেয়ার করবেন আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে। এরকম আর কোন বিষয় নিয়ে কথা বলতে চান আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে লিখতে পারেন, সেটা নিয়ে আবার ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।